ক্লাস 7 এর লেসন 2, যার নাম হচ্ছে দ্য রিডল। যে এর কোনো লেখক নেই, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বারাই সাজেস্ট করা একটা নিজের থেকেই বানানো একটা টেক্সট, ঠিক আছে, যার নাম হচ্ছে দ্য রিডল। এবার রিডল মানে হচ্ছে ধাঁধা। রিডল মানে হচ্ছে ধাঁধা, অর্থাৎ এমন একখানা প্রশ্ন যে প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যে নেই, বা যার উত্তর স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে ভাবলে পাওয়া যায় না, ঠিক আছে? যেটা আমাদের একটুকু অন্যরকমভাবে ভাবতে হয়, একটু বিকৃতভাবে ভাবতে হয়, ঠিক আছে? যাই হোক, কন্টিনিউ করা যাক টেক্সটটা। গল্পটা শুরু হচ্ছে এইভাবে, বলছে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর হচ্ছে ভারতের এম্পারার, মানে সম্রাট, ভারতের সম্রাটদের মধ্যে, মহান সম্রাটদের মধ্যে অন্যতম। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। সে মুঘল সাম্রাজ্যতে থেকে বিলং করতো, মানে মুঘল সাম্রাজ্য থেকে মানে মুঘল সাম্রাজ্যের লোক ছিল। হি হ্যাজ ইন হিজ কোর্ট দ্য 9 জেম। তার রাজগৃহে 9 জন সদস্য ছিল নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার, তার 9 জন মন্ত্রী, তার 9 জন সভাসদ, যাদেরকে নবরত্ন বলা হতো। ওয়ান অফ দিস জেম ওয়াজ বীরবল। তাদের মধ্যে একজন ছিল বীরবল, নোন ফর হিজ উইট, যে তার কূটনীতি, অ্যান্ড উইজডম, জ্ঞানের জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে? দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যে ভারতে শাসন করেছিল, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, যে যার প্রিয় ছিল শিল্পকলা, সায়েন্স, বিজ্ঞান, লিটারেচার, সাহিত্য, অ্যান্ড মিউজিক, এবং সঙ্গীত। ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, সে হেঁটে যাচ্ছিল তার প্রশস্ত, মানে চওড়া বাগান ধরে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানটা ছিল সারি সারি গাছ দিয়ে সাজানো। দ্যাট প্রডিউসেস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট, যেটা তৈরি করে সুস্বাদু আর সবচেয়ে রসালো ফল, ইন দ্য হোল কিংডম, সমগ্র রাজ্যের মধ্যে, সমস্ত সাম্রাজ্যের মধ্যে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ, সেখানে সমস্ত আকার আকৃতির ফুল ফুটেছিল, ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার ছিল তার সবচেয়ে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট মিনিস্টার, এবং প্রিয় মন্ত্রী বীরবল উইথ হিম, বীরবল তার সঙ্গে ছিল। মানে এক সকালে সম্রাট নিজের বাগানে মর্নিং ওয়াক করছিল, তার সঙ্গে বীরবল ছিল, ঠিক আছে? বাট দ্য গ্রেট এম্পারার, কিন্তু এই মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনের শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, এই যে গুণগুলো, এই যে কোয়ালিটিগুলো, এই গুণটা, উইদাউট হুইচ নো ওয়ান, যেটা কোথাও নেই, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজার রাজারাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা না করে থাকতে পারে না। মানে বলতে চাইছে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সকালবেলায় সম্রাট যে হেঁটে যাচ্ছে, যেহেতু তার মন খারাপ, তাই সে এই সুন্দর জিনিসটার, এই কোয়ালিটি, এই যে মানে কি বলবো, এই যে গুণী এই যে জিনিসগুলো, এই যে দামি জিনিসগুলো, সেইগুলোর প্রশংসা না না করে থাকতে পারা যায় না। কেন না, সরি, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, এই যে দামি জিনিসগুলো কারোর ছাড়াই, হুইচ, যেটা, নো ওয়ান, যেটা কেউই পায় না, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজারাও পায় না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, মানে মানে কি বলতে চাইছে এখানে,
যে এত সুন্দর সকালবেলা এত সুন্দর বাগানে তারা হেঁটে যাচ্ছে, মানে সাধারণ কোনো রাজা সেই সৌন্দর্যের প্রশংসা না করে থাকতে পারেন না। সেই জায়গায় আমাদের সম্রাট আকবরের মেজাজ ঠিক নেই, মন ভালো নেই, পিস অফ মাইন্ড, মনে শান্তি নেই, তাই সে চুপচাপ হয়ে আছে। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল নোটিসিং দিস, এটা লক্ষ্য করার পর আস্কড আকবর, আকবরকে জিজ্ঞেস করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান রাজা, মহান শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনার কি সমস্যা হচ্ছে? ইউ ডো নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, তুমি আপনাকে আপনার নিজের সত্তাই মনে হচ্ছে না। ফর মাই কিং, আমার রাজা, কারণ আমার রাজার পক্ষে নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, সৌন্দর্য উপভোগ করতে কখনো পিছু পা হন না, অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাভ এভার সিন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সাম্রাজ্যে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিডল ইন দ্যাট হ্যাডস বিন ট্রাভেলিং, এখানে একটা ধাঁধা আমার মনে আমাকে জ্বালাতন করে বেড়াচ্ছে। অ্যান আইডল থট, একটা সাধারণ চিন্তা, একটা খুবই সাধারণ নগণ্য চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মাথায় খেয়াল এলো, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যেটা আমার এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাভেলড, আমি বিপদে পড়েছি, বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। টু আ সিম্পল কোয়েশ্চেন, একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস কি? বীরবল বলল, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, এটাই কি, তাই, শুধুমাত্র এটাই মহারাজ? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, তুমি তোমার সভাসদদের ডাকো। লেট আস সি, একটু দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আমি এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিসটা আপনাকে বলতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট, সেই রাজার সভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যায় ফেলে দিচ্ছে। মোস্ট ওয়ার পাজল, বেশিরভাগ জনই হতভম্ব হয়ে রইল। সাম সেড, কেউ বললো ব্লক কার্টস, গরুর গাড়ি। আদার সেড, অন্যরা বলল হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, বীরবল তাদের দিকে তাকিয়ে কেবল মুচকি হাসল। আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, যখন তারা সকলেই ব্যর্থ হলো বলতে, যখন তারা সকলেই ব্যর্থ হলো কথাটা সম্রাট আকবরকে মানে সন্তুষ্ট করতে, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, বীরবল অফার্ড, বীরবল বলল, বীরবল অনুমতি চাইল, টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হি সেড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের এই রাজ্যের লোকেদের, প্রেজেন্ট মি, আমার সামনে আনতে বলো, আমাকে দিতে বলো, এ প্রবলেম, একটা সমস্যা, টু মি, আমাকে। আই শ্যাল শো ইউ, আমি তোমাকে বলবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ, কত তাড়াতাড়ি আমি এর সমাধান করতে পারবো, ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমার এই একা মনের শক্তি দিয়ে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একজন এগিয়ে এলো জনতার মধ্যে থেকে। হি ক্লেমড, সে বলল, দ্যাট হিজ নেবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছে।
নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে সেখান থেকে জল বের করতে যায়, হিজ নেইবার, তার প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তার জন্য তার কাছে পয়সা দাবি করছে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, এই সভায় ডাক ডাক পাওয়ার পর, হিজ নেইবার, তার প্রতিবেশী, আর্গিউড, ঝগড়া করলো, ঝগড়া করে মানা করলো, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে তাকে শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, তার ভেতরের জলটাকে নয়। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, আকবর এই সমস্যাটা শুনলো কেয়ারফুলি, মন দিয়ে। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বলল টু সেটেল দ্য ডিসপিউট, এই ঝগড়ার সমাধান করে দিতে। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান, বীরবল হেসে সেই লোকটার দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, এই সমস্যাটা যে এর সমাধানটা যথেষ্ট সোজা। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন। ইয়োর নেবার, তোমার প্রতিবেশী, শুড বি পেইং ইউ রেন্ট, তোমাকে ভাড়া দিতে বাধ্য, ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার কুয়োয় জল রাখার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তার জলের, যদি তার জলের জন্য সে পয়সা চাইতে পারে, হি সে পয়সা চায়, হি মাস্ট পে, তাকে অবশ্যই পয়সা দিতে হবে, ফর ইউজিং হিওর ওয়েল, তোমার কুয়োতে পয়সা রাখার জন্য। লেট মি সিম্পলিফাই দিস ফ্যাক্ট, ব্যাপারটা হচ্ছে কি, একজন আরেকজনকে তার বাড়ির এলাকার একটা কুয়ো সেটা বিক্রি করে দিয়েছে। এবার কুয়ো তো মাটির মধ্যে প্রথিত, মাটির মধ্যে রাখা, সেটা তো আর লোকেশন চেঞ্জ হয় না, তো সেই কুয়োটাকে সে বিক্রি করে দিয়েছে। এবার টেকনিক্যালি কুয়োটা বিক্রি করা মানে কুয়োর ভেতরে জলের অধিকারের মালিকও এখন অন্যজন, সেকেন্ড ব্যক্তি। কিন্তু ফার্স্ট ব্যক্তি বলছে যে আমি তোমাকে জাস্ট স্ট্রাকচারটা, কুয়োর স্ট্রাকচারটা বিক্রি করেছি, ভেতরে থাকা জলটা আমি বিক্রি করিনি। ওই জলটা যদি তুমি তুলতে চাও তাহলে আমাকে পয়সা দিতে হবে। মানে প্রথম ব্যক্তিটা সেকেন্ড ব্যক্তিকে বলছে যে প্রথম ব্যক্তির কুয়োটা এখন সেকেন্ড ব্যক্তির, কিন্তু জলটা যে রয়েছে কুয়োর ভেতরে সেটা স্টিল ফার্স্ট ব্যক্তির। তাই সেকেন্ড ব্যক্তি যদি কুয়ো থেকে জল নিতে যায় তাহলে ফার্স্ট ব্যক্তিকে পয়সা দিতে হবে। তখন বীরবল হেসে তাকে উত্তর দিল কি, যে যেহেতু কুয়োটা এখন সেকেন্ড ব্যক্তির, তাহলে সেকেন্ড ব্যক্তির উচিত ফার্স্ট ব্যক্তির কাছ থেকে ভাড়া আদায় করা, কারণ ফার্স্ট ব্যক্তি সেকেন্ড ব্যক্তির কুয়োর মধ্যে তার নিজের জলটা রেখেছে। বলছে মানে সিম্পল কথা, যদি বলছে সেকেন্ড ব্যক্তিকে, যদি তোমার কাছে ফার্স্ট ব্যক্তি পয়সা চায় যে জলটা তার বলে, তাহলে তুমিও সেকেন্ড ব্যক্তি তোমার কুয়োতে জল রাখার জন্য তুমি ওর কাছ থেকে জল রাখার ভাড়াটা ক্লেম করতে পারো। দ্য নেভার রিয়েলাইজড, সেই প্রতিবেশীটা বুঝতে পারলো দ্যাট হি ওয়াজ আউটওয়েটেড, তাকে যুক্তিতে হারিয়ে দিয়েছে। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, তার এই মানে তার এই দাবিটা সঙ্গে সঙ্গে মুলতবি করে নিল, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। অল অ্যারাউন্ড, সকলেই চারপাশে, পিপল, লোকজন, চারপাশে সকল লোকজনই ওয়ার অ্যামেজড, অবাক হয়ে গেল, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের এই জ্ঞানে, বীরবলের এই কূটবুদ্ধিতে, বীরবলের এই জ্ঞানে, সরি উইজডম মানে জ্ঞান, বীরবলের এই জ্ঞানে তারা সকলেই খুশি হয়ে গেল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান, এবং এই মানুষের যে মনের শক্তি, মানুষের মনের এই যে দ্রুত গতি, এটাতে তারা বিশ্বাস করে নিল। দ্যাট হ্যাজ অ্যাবিলিটি, যার কাছে শক্তি আছে, টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে কোনো সমস্যার তৎক্ষণাৎ সমাধান করে দেওয়ার জন্য। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান দ্যাট, তার থেকে দ্রুতগতি কেউই নেই। এবার যদি আমি একটুকু অ্যানালিসিসে আসি, তাহলে আমি বলবো এটা বীরবল আর আকবরের যে মজার ঘটনাগুলো, তার মধ্যে থেকে দুটো ফেমাস যে গল্প,
সেটাকে তুলে কম্পাইল করে দেওয়া হয়েছে। দুটো স্টোরি হচ্ছে কি, একটা হচ্ছে বীরবলের আকবরের সেই মর্নিং ওয়াকে হাঁটার গল্পটা, যেখানে আমাদের আকবরের প্রধান প্রশ্ন ছিল যে পৃথিবীর সব থেকে দ্রুতগতির জিনিস কি। এটা একটা স্টোরি, যেটা অ্যাকচুয়াল রিডেল। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে দুই মানে দুই সভাসদ, অ্যাকচুয়ালি দুই রাজ্যবাসীর মধ্যে ঝামেলা, যে একজন আরেকজনকে কুয়ো বিক্রি করে দিয়েছে, কিন্তু কুয়োর জল তুলতে গেলেই তাকে ভাড়া মানে পয়সা চাইছে। এই দুটো গল্পকে মিক্স আপ করে দেওয়া হয়েছে, এবং প্রথমের সাপেক্ষে যেহেতু গল্পটা স্টার্ট করা হয়েছে, তাই নাম দেওয়া হয়েছে দ্য রিডল। ঠিক আছে? তো এটা খুবই একটা সাধারণ আর ছোট গল্প। ঠিক আছে? তো গল্পটা কেমন লাগলো বলো। কোনো প্রবলেম হলে পরে আমার কমেন্টে জানিও। ঠিক আছে? আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন, সায়োনারা।